হুটহাট প্ল্যান করে আমরা এত মজার চা কোথায় খেয়েছিলাম, কোথায় আমরা এত সুন্দর একটা টাইম স্পেন্ড করলাম, এত মজার মজার ভেলপুরি চটপটি ফুচকা আমরা কোথায় খেয়েছিলাম, তার সাথে একটু আনন্দ ও মজার জন্য এত সুন্দর সুন্দর মজার মজার কোথায় এই রাইড গুলাতে আমরা উঠেছিলাম তা নিয়ে থাকবে আমার আজকের এই ছোট্ট মিনি ব্লগটায়। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। একদম সাডেন প্ল্যানই আজকে আমাদের বের হওয়াটা, আর আজকে আমাদের বের হতে একটু দেরিও হয়ে গিয়েছে। আর আপনাদের ভাইয়া তো ঘোরার নামে ওস্তাদ, ও ঘোরার কথা শুনলেই বাস শেষ, আর কোনো কথাই নেই। আর আমরা দুজন শুধু একা যাচ্ছি না, আমাদের সাথে মালিহা অমিও যাচ্ছে। ওদেরকেও সাডেনলি আমরা বের হওয়ার সাথে সাথেই বলেছি জলদি বের হও। ওরা জাস্ট 10 মিনিটে রেডি হয়ে বের হয়ে গিয়েছে, এই জন্য বারবার বলছিল এই আগে থেকে কেন বলনি। একটা জিনিস কি, হুটহাট বের হওয়ার মজাটা একটু অন্যরকম। অনেক সময় দেখা যায় যে প্ল্যান করে কোথাও বের হলে বের হওয়া হয় না। আর ওই দিন আমরা সামারকে অনেক মিস করছিলাম। এই তো আমরা প্রায় কাছাকাছি চলে আসছিলাম। আমরা একটু আফসোস করছিলাম যে আমাদের যদি এই জিনিসটা আরো আগে থেকে হতো তাহলে হয়তো আমরা আরো আগে বিকেলটা উপভোগ করতে পারতাম। আমরা পৌঁছে গিয়েছি পূর্বাচলে 300 ফিটের এই জায়গাটা। আমরা প্রত্যেক উইকেন্ডে এখানে একবার আসি, কারণ ঢাকার ভিতরে যদি কোনো একটা কোলাহল মুক্ত পরিবেশ আপনারা পেতে চান তাহলে এই জায়গাটা হচ্ছে একটা বেস্ট জায়গা। আমরা পৌঁছেই প্রথমে একটা চায়ের দোকানে বসি, কারণ আমাদের আজকে চা খেতেই হবে, শরীরটাকে চাঙ্গা করতেই হবে। এমনিও তো শীত, তার মধ্যে গরুর দুধের 1 কাপ চা খেলে তো একদম শরীরটা পুরো চাঙ্গা হয়ে যাবে। আমরা এখানে চা অর্ডার দিয়ে চায়ের ওয়েট করছিলাম। বাসায় বসে থাকার চাইতে আমি মনে করি এখানে এসে একটু গল্প করে চা খেয়ে আড্ডা মারার একটা মজাই অন্যরকম। এই যে আমরা এখন সব বোনরা মিলে একসাথে চা খাচ্ছিলাম আর শরীরটাকে একটু গরম করছিলাম, একটু চাঙ্গাও করছিলাম। আর তাছাড়া আপনাদের ভাইয়া তো একজন চা খোর, সে যতবার চা দিবেন ততবারই চা খাবে। চাটা খাওয়ার পরে আমরা এখন সামনে হাঁটছিলাম। আমরা চিন্তা করছিলাম যে আমরা সামনে কোথায় বসবো। ওই দিন প্রচন্ড ঠান্ডা ছিল, যার জন্য একটু ক্রাউডটা কম ছিল, যার জন্য আমাদেরও খুব ভালো লাগছিল। আর এই তো আমি সবার ভিডিও বানাচ্ছিল, আমারও স্ন্যাপ নিচ্ছিল। আর তাছাড়া এখানকার সব জায়গাগুলোই খুব সুন্দরভাবে সাজানো গোছানো, যার জন্য এখানে যে কোনো জায়গায় বসলেই খুবই ভালো লাগে। এই তো আমরা 4 জন একটু স্ন্যাপ নিচ্ছিলাম, অমি আমাদের স্ন্যাপ নিচ্ছিল, একটু দুষ্টামি করছিলাম, একটু ফান করছিলাম, একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করছিলাম। রাতের 4টাও আমাদের দেখা হয়ে গেল এখানে। ওইখান থেকে আমরা এই জায়গাটায় চলে আসি। এখানে আমরা দেখছিলাম যে কোথায় আমরা বসবো, আর এখানে আমরা এই মেলাটা দেখছিলাম। এখানে অনেক সুন্দর সুন্দর রাইড আছে। চিন্তা করলাম যে আমরা আজকে এই রাইড গুলো এনজয় করবো। তো তার আগে একটু হালকা পাতলা খেয়ে নেই, কারণ আমরা এখানে সবসময় বারবিকিউ খেয়েছি, হাঁসের মাংস খেয়েছি, তো আজকে একটু ডিফারেন্ট কিছু খাবো। তো যে ভাবনা সেই কাজ, আমরা এখন এখানে আজকে ফুচকা ট্রাই করব। ফুচকা ট্রাই করার জন্য আমরা এখানে এসে বসেছি। আর আমরা এখানে শুনেছিও যে এখানকার ফুচকাটা নাকি খুবই মজা। তো আমি ভেলপুরি নিয়েছিলাম, যেহেতু আমি ভেলপুরিটাও অনেক পছন্দ করি, ফুচকাও অনেক পছন্দ করি। তারা সবাই ফুচকা নিয়েছিল আর আমি 1 প্লেট ভেলপুরি নিয়েছিলাম। আর এখানকার ভেলপুরিটা আমার কাছে এত মজা লেগেছে যেটা আসলে বলার মতো না। আর এখানে খুব সুন্দরভাবে হাইজেনিক মেনটেন করে ভেলপুরিগুলোও বানাচ্ছিল, ফুচকাগুলোও বানিয়েছিল। এই তো ফাইনালি আমাদের ফুচকা আর ভেলপুরি চলে আসে। তাদের 3 জনের ফুচকার প্লেট আর আমার হচ্ছে ভেলপুরি প্লেট। আমি ফুচকা যদিও ট্রাই করেছি, এখানকার ফুচকাটা অনেক মজা। আর ভেলপুরিটা আসলে আমার এটা ফার্স্ট টাইম ট্রাই করা ছিল, এটা আনএক্সপেক্টেড ছিল যে এত মজা হবে। আসলে খুবই মজা। 60 টাকা প্লেটে এত মজাদার একটা ভেলপুরি আর ফুচকা আমরা খাওয়া দাওয়ার পরে আমরা এই মেলাটার ভিতরে ঢুকে যাই। এই মেলাটার ভিতরে ঢুকে আমরা এখানে কিছু রাইডে উঠতে চাচ্ছিলাম। আর আমি তো একটু হাই হিল ভয় পাই, যার জন্য আসলে আমি উপরে রাইড গুলো ওঠার একদমই সাহস করতে পারছিলাম না। আর এটা তো একদমই বেশি বাচ্চাদের রাইড, এটাতে আসলে উঠতে আমার মন চাচ্ছিল না। বাট একটা রাইডেও আবার উঠতে মন চাচ্ছিল, যে একটা রাইডে উঠবো, একটু বাচ্চামি করবো, একটু মজা করব। পরে আমি ওদেরকে বললাম যে চলো, কেননা আমরা একটু দোলনায় উঠি। দোলনাটা আসলে ওরকম আমি একটা ভয় পাই না, আর আমার কাছে খুব মজা লাগে। তো ফাইনালি আমরা দোলনা টিকিট কাউন্টারের কাছে গিয়ে টিকিটটা কেটে ফেলি। এই তো ফাইনালি আমরা এখন রাইডে উঠতে যাচ্ছিলাম। আমি তো জানি যে এটা আসলে ওরকম একটা জোরে ঘুরে না, বাট তারপরেও আমার কাছে এই রাইডটাতে কেন জানি ভালো লাগে। এটা আর একটু জোরে ঘুরলেও আমার কাছে ওরকম একটা প্রবলেম হয় না, কারণ আমি এটা পছন্দ করি। ফাইনালি আমাদের রাইডটা স্টার্ট হয়ে যায়, আর আমি এটা ভিডিও করছিল। আমি পিছন থেকে আসলে ভিডিও করতে পারছিলাম না, ওরা আমার পিছনে আসছিল না, বাট ও আসলে আমাদেরকে ভিডিও করছিল। এই তো আমার কাছে এত ভালো লেগেছিল যেটা আসলে বলার মতো না। আর আপনাদের ভাইয়া জাস্ট আমাকে সঙ্গ দেওয়ার জন্য দোলনায় উঠেছে, কারণ ও একটা ওরকম রাইডে উঠতে পছন্দ করে না। আর এটা তো ওর কাছে একদমই বাচ্চামি একটা রাইড লাগে। তারপরেও সেদিন আমাকে আসলে সঙ্গ দেওয়ার জন্য উঠেছিল। উঠে আসলে অনেক মজা লাগছিল, কারণ পিছনে ছিল তাদের শালি সাহেবারা আর সাথে ছিল বউ। এই তো আমাদের সন্ধ্যাটা খুবই ভালোভাবে কাটছিল সেই দিন। আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে, ওদের কাছেও খুবই ভালো লেগেছে। অমিয়ার আবার এই চাটা খেতে খুবই মন চাচ্ছিল, এই সেই বিখ্যাত হরলিক্স চা। তো আর কি করার, কিছু করার নেই, আমাদের ফাইনালি এই চাটা আবার খেতে হলো। আমরা এখন এই দোকানটায় চলে আসছিলাম এই হরলিক্স চাটা খাওয়ার জন্য, যদিও আমি একদমই খেতে চাচ্ছিলাম না। আমি খালি বলছিলাম যে আমি একটু কোল্ড ড্রিঙ্কস খাবো। পরে বললো যে না, সবাই আসো একসাথে খাই, যেহেতু 3 জন খাবো, তুমি একা কেন বাদ যাবে, চলো তুমিও খাও। যার জন্যই আমাদের এই চাটা খেতে হয়েছে। তো আমাদের এই চাটা ওরা রেডি করে দিচ্ছিল মোটামুটি ভাবে। তবে এখানে
তান্দুরি হরলিক্স চা ছাড়াও আরো অনেক টাইপের চা আছে যেগুলো আসলে খুবই মজার। ফাইনালি আমাদের চা চলে আসে। চাটা খেয়ে ভালোই লেগেছে, বাট আমার কাছে এখন কেন যেন একটু প্লেন চাটা খেতেই খুবই ভালো লাগে। চাটা খাওয়া শেষে আমরা এখন চলে যাব বাসার উদ্দেশ্যে, বিকজ অনেক রাত হয়ে যাচ্ছিল, সন্ধ্যা প্রায় শেষ। এই তো আমরা এখন ফাইনালি রওনা দিয়ে দিলাম আমাদের বাসার উদ্দেশ্যে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলো অবশ্যই আমার পেজটাকে লাইক, ফলো এবং শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।